অপদার্থ। একটু আগেই বৃষ্টি হয়ে গিয়েছে, তাই আজ বেরোতে একটু দেরি হয়ে গেল সমরেশে। বাসটা ধরা যাবে না হয়তো। ব্যাগটা কাঁধে নিয়ে দ্রুত পায়ে হাঁটা দিল। টোটো ধরলে খুব সহজেই পৌঁছে যেত এই 2 কিলোমিটার পথ। কিন্তু 10টা টাকা বাঁচাতে পারলে খুব ভালো হয়, কারণ মাসের শেষ প্রায়। টিউশনের টাকা যা পেয়েছিল তা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে করতে সব প্রায় শেষ। পাড়ার চা দোকানের মোড়টার কাছে যেতেই কানে এলো অপদার্থ কথাটা। চায়ের দোকানে পাড়ার জ্ঞানীগুণী ব্যক্তিগণ রোজ বসে চা খেতে খেতে সমালোচনার পালা চালিয়ে যান। কথাটা যে তাকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে তা অবশ্য বুঝতে বাকি নেই সমরেশের। দীর্ঘদিন ধরে পড়াশোনা শেষ করে একটা চাকরির জন্য অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে, কিন্তু চাকরিটা হচ্ছে না। বহুদিন থেকে বেকার। টিউশন করে নিজের হাত খরচটা কোনো রকমে চালিয়ে নেয়। অপদার্থ কথাটা পাড়ার লোক শুধু নয়, নিজের পরিবারের লোকদের কাছ থেকেও শুনে শুনে এখন গা সওয়া হয়ে গিয়েছে। প্রথম প্রথম খুব কষ্ট হতো, মনে হতো কবে চাকরিটা পাবো আর এই অপদার্থ বৃষ্টি শব্দটা শোনা থেকে মুক্তি পাবো। যাই হোক, এখন বাসটা ধরতে পারলেই হলো। বেলোদা কলেজে আজ তার ইন্টারভিউ আছে সহগ্রন্থারিক পদের জন্য। ভাগ্য ভালো, বাসটা পাওয়া গেল। কলেজে পৌঁছে গিয়ে দেখলো অনেকেই উপস্থিত আছে। শেষে আসার কারণে সবশেষে ডাক পড়ল ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ খুব ভালো হলো। বাইরে এসে সমরেশ দেখলো প্রায় সকলে চলে গিয়েছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি তার। ব্যাগে কাগজ মোড়া শুকনো মুড়িটা আসার সময় বোন ব্যাগে ভরে দিয়ে বলেছিল, দাদা দোকান থেকে চপ বা চানাচুর কিছু কিনে নিয়ে খাস। মা মরার পর বোনটাই একটু খবর রাখে তার। পকেটে কিছু কেনার পয়সা নেই, তাই শুকনো মুড়িগুলোই চিবোতে থাকলো। পেছন থেকে একটা বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে তার খাওয়া লক্ষ্য করছিল। কোথায় যেন লোকটাকে দেখেছি। হ্যাঁ, ইনি তো ইন্টারভিউ নেওয়ার সময় দূরে সেই রুমের মধ্যেই বসেছিলেন। ভদ্রলোক এগিয়ে এলেন সমরেশের দিকে। পাশে এসে নিজের পরিচয় দিলেন। তিনি এই কলেজের প্রাক্তন অধ্যাপক। তার ছেলেও আজ ইন্টারভিউ দিয়েছে, কিন্তু দ্বিতীয় হয়েছে, প্রথম হয়েছে সমরেশ। কথাটা শুনেই মন আনন্দে ভরে গেল। এই ভদ্রলোকের কথা যদি সঠিক হয় তাহলে তার চাকরিটা হয়ে যাবে, আর তাকে কারোর কাছে অপদার্থ শব্দটা শুনতে হবে না। কিন্তু পরক্ষণেই ভদ্রলোকের কথা শুনে খুব রাগ হলো। তিনি বললেন যে, তুমি পড়াশোনায় খুব ভালো, তাই অন্য অনেক ভালো চাকরি পেয়ে যাবে। আমার ছেলেটা পড়াশোনাতে খুব খারাপ। ইচ্ছে ছিল এই কলেজে যাতে সে চাকরিটা পেয়ে যায়। তুমি যদি চাকরিটা না করো তাহলে আমার ছেলে চাকরিটা পেয়ে যেত। এর জন্য তুমি যত টাকা চাও দেব। সমরেশ খাওয়া ছেড়ে উঠে পড়ে কিছু না বলে বাড়ির পথে হাঁটা দিল। তাড়াতাড়ি বাড়ি পৌঁছে সে বোন, বাবা, দাদা, বৌদি সবাইকে জানাবে যে সে অপদার্থ নয়। বাড়িতে ঢুকতে গিয়ে বাইরে থেকে শুনতে পেল বাবা দাদার মধ্যে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি হচ্ছে। সমরেশ এগিয়ে এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে? বাবা রেগে গিয়ে বললেন, তোকে জানতে হবে না কিছু, তোর দ্বারা তো আর কিছু হবে না অপদার্থ। সমরেশ ব্যাগটা রেখে বোনের রুমে গিয়ে দেখল বোন অঝরে কেঁদে চলেছে। কারণ জানতে চাইলে বৌদি এসে মুখ ঝামটা দিয়ে বলল, তুমি কারণ জেনে কি করবে? তোমার তো কিছুই করার সামর্থ্য নেই। তোমার বোন হারানবাবুর ছেলে রবির সাথে প্রেম করে। বিয়ের সম্বন্ধ নিয়ে যেতে 3 লক্ষ টাকা দাবি করেছে হারানবাবু। এখন এত টাকা আসবে কোথা থেকে? তা না হলে তিনি 1 সপ্তাহের মধ্যে তার ছেলেকে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবেন। কথাগুলো শুনেই বোনের কাছে গিয়ে মাথায় হাত দিয়ে সমরেশ বলে, কাঁদিস নি, সব ঠিক হয়ে যাবে। সমরেশ কয়েকবার দেখছে রবির সাথে দাঁড়িয়ে বাড়ির পিছন দিকে বোন রুমাকে কথা বলতে। অনেক দিন থেকেই ওরা একে অপরকে ভালোবাসে। বোন রুমা সমরেশকে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রবির সাথে না বিয়ে হলে সে মরে যাবে বলল। সমরেশ কি একটা দ্রুত চিন্তা করে নিয়ে বোনের কাছে 10 টাকা চাইল। বোন 10 টাকা বের করে দিল। সমরেশ দ্রুত বাড়ি থেকে বেরিয়ে হাঁটা দিল। আবার বাসে করে বেলুদা কলেজে এসে পৌঁছে খোঁজ করতে লাগলো সেই ভদ্রলোককে। ঠিকানা নিয়ে তার বাড়িতে এসে দেখা করল। গতকাল রাতেই বোনের বিয়ে হয়ে গিয়েছে। বোন, বাবা, দাদা, বৌদি খুব খুশি। হঠাৎ করে হারানবাবু বিনা যৌতুকে রুমাকে নিয়ে তার ছেলের বউ করে নিয়ে গেলেন। সকলে খুব অবাক। যাই হোক, আজ বোন নাই, তাই ব্যাগে শুকনো মুড়িটা কেউ ভরে দেয়নি। খালি ব্যাগ নিয়ে হাঁটা শুরু করলো সমরেশ। কাল টিউশন পড়াতে যেতে পারিনি। আজ তাড়াতাড়ি না গেলে অপমানকর দুটো কথা শুনতে হবে। চায়ের দোকানের পাশ দিয়ে হেঁটে যেতেই কানে অপদার্থ শব্দটা ভেসে এলো।
এখন আর শব্দটা শুনে কষ্ট হচ্ছে না। কলেজে চাকরিটা পেয়ে গেলে সে পদার্থ হয়ে যেতে পারত, কিন্তু তাহলে হয়তো বোনের বিয়েটাই হতো না। মনির দুঃখে যদি সে আত্মহত্যা করে নেয়, নিজের প্রিয় বোনকে সে হারাতে চায় না। তাই কলেজের প্রাক্তন অধ্যাপকের কাছ থেকে 3 লক্ষ টাকার বিনিময়ে নিজের চাকরিটা ছেড়ে দিয়েছে সে। সেই টাকা চুপি চুপি হারানবাবুর হাতে তুলে দিয়ে অনুরোধ করেছিল এই টাকার কথা যেন উনি কাউকে না বলেন। আপনার ছেলের সাথে আমার বিয়েটা যেন দিয়ে দেন। শুনে হারানবাবু খুব আনন্দিত হয়ে গিয়েছিলেন। তিনি তার কথা রেখেছেন। কেউ জানতে পারল না এই অপদার্থর কথা। সময় পরিস্থিতি অনেক সময় মানুষের জীবনের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। হওয়া কাজ অনেক সময় ভণ্ডুল হয়ে যায়। কেউ কেউ একে ভাগ্যের দোষ বলে থাকে। তাই বলে কি সে অপদার্থ?